আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কথা বলবো পিওনিয়ার ব্যালেন্স ডিসেবল সম্পর্কে বা ব্যালেন্স ব্লক সম্পর্কে। তো বর্তমান সময়ে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট মেথড হচ্ছে পিওনিয়ার, বিকজ আমরা এই পেমেন্ট মেথডের মাধ্যমে সরাসরি ব্যাংকে, বিকাশে, উপায়ে এবং কি যে কোনো উপায়ে কিন্তু আমরা ডলার উইথড্র মানে টাকা নিয়ে আসতে পারি। তার জন্য এখনকার সময় তাছাড়া ফাইবার আপওয়ার্ক থেকে খুব সহজেই পেওনিয়ারের মাধ্যমে আমরা ব্যালেন্স উইথড্র করতে পারি এবং কি বাংলাদেশে এটি ইলিজেবল, আমরা অনায়াসে ব্যবহার করতেই পারতেছি। তাছাড়া আপনার পিওনিয়ার পেপাল হচ্ছে না, বিভিন্ন প্রবলেম। তো এটা আমরা যদি এটার অনেক সুবিধা দেখতে পাচ্ছি, ব্যবসায়িক পেমেন্টের কথা ভাবলে পেওনিয়ার কথা ভাবুন। তারপরে দেখেন এখানে হিউজ পরিমাণ সুযোগ সুবিধা কিন্তু তারা নিয়ে আসছে। মার্কেট প্লেসে ইন্টিগ্রেশন করতে পারতেছি, বিভিন্ন জায়গায় অর্থ প্রদান। তারপরে এখানে আমাদেরকে ফ্রিতে মাস্টার কার্ড দিচ্ছে, অর্থাৎ মান্থলি একটা পে পে করতে হয়, সরি ইয়ারলি। তো এটা আবার ইবে, তারপরে আবার ইয়ারনাপ, ফাইবার, আপওয়ার্ক, উইশ, এরকম হাজার হাজার মার্কেট প্লেসের সাথে আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেট করতে পারতেছি। ঠিক আছে, তো এটার জন্য সবচেয়ে বেটার হলো আমরা এই পেওনিয়ার ইউজ করি। তো পেওনিয়ার ইউজ করতে গেলে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, তো এরকম একটা পোস্ট যদি আমি আপনাদের দেখাই পেওনিয়ার হেল্প হেল্প বাংলাদেশ ফেসবুক গ্রুপে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স ব্লক বা ডিজেবল এটাকে। সো ব্যালেন্স ডিজেবল, দেখেন এখানে ব্যালেন্স সহ ডিজেবল। সম্প্রতি আমার একটি অ্যাকাউন্টে সেম প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে আমার একটু ভালো অভিজ্ঞতা, এই জন্য আপনাদেরকে আমি একটু শেয়ার করতে যাচ্ছি যে মূলত আসলে কি কি প্রবলেম হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে উই রিজেক্ট from your data closing your Payoneer account, you have deactivated our Payoneer cards, and you have unfortunately you can no longer receive payments for Payoneer or remaining the funds for frozen। ছয় এই 6 মাস মানে 21 তারিখে আমি এটাকে উইথড্র করতে পারবো। তো দেখেন এটা ডিসেম্বরের 21-এ চলে আসছে, অর্থাৎ 6 মাস আমাকে ফ্রিজ করে রাখছে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সম্পর্কে এই কথা বলবো। ওকে, তো ব্যালেন্স ডিজেবল করে দেয়, এটা আপনারা অনেকেই ফেস করে থাকেন। তখন আসলে আমাদের কি করব না করব কিছুই পাই না, বিভিন্ন জায়গায় হেল্পের জন্য অনেক বড় ভাই যারা আছেন তাদেরকে আমরা হেল্পের জন্য নক করি, বা এরকম ভালো একটা তথ্য পাই না। অনেকেই আবার দেখবেন এখানে স্ক্যামার টেমার থাকে, তারা আবার কমেন্ট করতে পারবে বা ইনবক্স করেন, মানে তারা হয়তো বা ঠিক করে দেবে, এরকম একটা বিষয়। তা আসলে বাস্তবিক ক্ষেত্রে আসলে এটা পসিবল না, কোনো ব্যক্তির দ্বারা এটা ঠিক করা পসিবল না। ওকে, তো কেন আমি, কারণ আমার যে ডিসেবল হওয়া প্রবলেমটা নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলছি। কথা বলার কারণে আমি দেখছি না এখানে বেশ কয়েকবার কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার, তারপরে কাস্টমার কেয়ার। আর এটা দেখেন এখানে আপনার হয়েছিল কবে, আহ, এই যে ফ্রিজ করছে, অর্থাৎ এটা। তো মূল ঘটনাটা কিরকম হলো, আমার একটা পেমেন্ট আসার পর এটাকে তারা কয়েকদিনের মধ্যে ডিজেবল করে রাখে। ডিজেবল করার পর আমি বেশ কয়েকবার কাস্টমারের সাথে কথা বলছি, কাস্টমার কেয়ার ম্যানেজার, যেটা হলো আপনার সরাসরি ইমেইলে, লাইভ চ্যাটে, ইভেন কি হোয়াটসঅ্যাপের লাইভ চ্যাটে, বেশ কয়েকটা মাধ্যমে দু একদিন পর 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 যোগাযোগ করছি। তারা আসলে যে এখান থেকে যে তাদের প্রবলেম গুলা ছিল, তারা বলছে যে আসলে আমাদের দ্বারা পসিবল না। ঠিক আছে, তো তারা এটা কিছুই করতে পারবে না। তো আর কি করা, তারা কিছু না করতে বলে তো আপনি আমি কিছু করার সুযোগ নাই। ঠিক আছে, তো সর্বশেষ আমরা যেটা করতে পারছি এটা হইলো আমি তাকে পূর্ণাঙ্গ একটা মেসেজ যখন দিছি, তখন তারা আমাকে জাস্ট 1 মাস পরে, যখন আমার ব্যালেন্সটা ডিজেবল করলো, ডিজেবল করার ঠিক 1 মাস পরে আমাকে তারা মেসেজ দিল এটা যে আমার পিওনিয়ার অ্যাকাউন্ট আপাতত সাসপেন্ডেড। ঠিক আছে, সাসপেন্ডেড, তারা পার্মানেন্ট ডিজেবল করে দিয়েছে, এটা আমি কোনোভাবেই আর ফিরে পাবো না। তো এখন কথা হলো আমাদের যে আহ, অবশিষ্ট ব্যালেন্স থাকে, কিংবা এই যে পোস্টে ভাই যেটা দিছে, আমি যদি বলি আপনাদের, এই ভাই যেটা বলছে, sorry, এই ভাই যেটা বলছে দেখেন এখানে তার ব্যালেন্স আছে $260, ব্যালেন্স ডিসেবল। এখন কি করার, এখন আপনি এখানে কোনো অপশন পাবেন না যেখান থেকে যে আপনি চাইলেই ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। কোনো অপশন থাকবে না, সব অপশন অফ করে দিবে।
তো এখন আপনি কি করতে বলবেন? তো এখন আপনাদের যে কাজটা করতে হবে জাস্ট অপেক্ষা করা। অপেক্ষা করা যদি তাদের যে পেমেন্ট গুলা হয়, অনেক সময় কোনো কারণে তাদের সন্দেহজনক মনে হয়, কিংবা যে পেমেন্ট করবে সে হয়তো বা কোনো রিপোর্ট করে দিতে পারে, অথবা কোনো এক প্রবলেমের কারণে তারা আপনাকে এজ আ ইন্টারনাল আরেকবার ভেরিফাই করে। ইন্টারনাল ভেরিফাই করার সময় তারা দেখবে বিভিন্ন বিষয়াদি, যদি আপনার অ্যাকাউন্ট সব ঠিকঠাক থাকে তারা ব্যাক করে দেবে নির্দিষ্ট সময় পরে। দুই পক্ষ থেকে বিভিন্ন তথ্য তারা ইনফরমেশন নেবে, নেয়ার পর যদি সব ঠিকঠাক থাকে ব্যাক করে দিবে। আর যদি সে এটা ডিজেবল করে দেয়, এরকম কোনো মেসেজ পান, সেই ক্ষেত্রে আসলে আপনাকে 6 মাস মানে 180 দিন, বর্তমান ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী 180 দিন, যেটা পেপালেও একই অবস্থা। যদি আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয় সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন 180 দিন পর। তো আসলে কিছু করার নাই, এখন আমাকে অপেক্ষা করতে হবে 180 দিন, অর্থাৎ 21/6/2025 এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। করার পর আপনার ফ্রিজেন অ্যাকাউন্ট তারা আনফ্রিজ করবে, এবং ওই ডেট তারা একটা মেল করবে, দেন আপনি উইথড্র করতে পারবেন আপনার যে অবশিষ্ট ব্যালেন্স। তো এটা আসলে এখন মূল বিষয়, কারণ আমি বেশ কয়েকবার তাদের সাথে কথা বলছি, বেশ কয়েকবার, শুধু একবার না বেশ কয়েকবারই কথা বলার পর যেটা আমি জানতে পারছি, আসলে কিছু করার নাই। দেখেন এখানে লাস্ট তারা অলরেডি বলে দিছে যে আমি আবার আপিল করছি, যে আসলে আমি জানতে চাই কেন আমার ফোনটা ডিজেবল হইলো, কিংবা তারা আসলে এক কথায় বলতেছে যে আসলে তাদের কাছে কোনো তথ্য নাই, তারা আমাকে দিতে পারবে না স্পেসিফিক ডিটেলস ডিউ টু রেগুলেশন কনস্ট্রেন্টস। তারা আসলে রেগুলেটরিতে নাই যে স্পেসিফিক কোনো তারা যে অ্যানাবল টু প্রোভাইড, তারা আসলে প্রোভাইড করতে পারবে না যে আপনি কি কারণে আপনার এটা ডিজেবল হইলো, তারা এটা প্রোভাইড করতে পারবে না। জাস্ট তারা বলছে যে তোমার একটা তুমি রুলস ভায়োলেশন করছো। আর যে ব্যালেন্স সেটা সে এখনো এতে থাকবে, তাদের 180 দিন পর্যন্ত, 180 দিন পর আপনি সবকিছু ঠিকঠাক রাখলে উঠাইতে পারবেন। তো এই ছিল মূলত এই বিষয়টা। এইভাবেই আসলে কোনো কিছু করার থাকে না, আপনি যাই কিছু করেন না কেন কোনোভাবেই কোনো লাভ নাই, সুতরাং অপেক্ষা করতে হবে তাদের সাপোর্টের উপর। তারা সাপোর্ট থেকে যেভাবে আপনি সমাধান পাবেন সেভাবে। আশা করি মোটামুটি সমাধান পাইছেন যে আসলে ব্যালেন্স ডিজেবল কিংবা ব্লক হয়ে গেলে আপনার করণীয় কি। শুধু শুধু অন্যের সাথে যোগাযোগ করবেন না। অনেকেই চিন্তা করি হয়তো ওনার সাথে যোগাযোগ করলে ঠিক হয়ে যাবে, দিন শেষে আসলে জিরো। অনেকেই আপনাকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করবে, আপনার এখান থেকে যা ব্যালেন্স নিবে, টাকা নিবে, এগুলো আসলে ফ্রড। কোনো কিছুই করার নাই, তারাও এরকম ভাবে কথা বলবে। লাস্ট শেষে আপনাকে বলে দিবে আসলে কিছু করার নেই, আপনার এটা কাস্টমার কেয়ার থেকে এভাবে ব্লক করে। তারা আপনি যে যোগাযোগগুলো করতেন, তারা সেটা হয়তো বা করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস ট্যাক্সেস নিয়ে আপনাকে করে দেবে। দিন শেষে এটা আসলে ফিরে আসে না, যদি ভাগ্য ভালো ফিরে আসে তাহলে তো সে পাইলো, না পাইলে আসলে কিছু করার থাকে না। তো এই ছিল আজকের পর্যন্তই ব্যালেন্স ডিজেবল সম্পর্কে। যদি কোনো প্রশ্ন থাকে ইন্ডিভিজুয়ালি, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, উপকার হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকুক অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন, চেষ্টা করবো সেইখানে আপনাদেরকে রেসপন্স করার জন্য। ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে আরো কোনো নতুন সমাধান কোনো কিছু নিয়ে। চেষ্টা করব আরো বেটার কিছু ভিডিও আপনাদের প্রোভাইড করার জন্য, পাশাপাশি এগুলো জানার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।